উপদেষ্টা মাহফুজ আলম কিছুটা বেকায়দায় পড়েছেন। সাম্প্রতিক সময় যে সরকার একটু বেকায়দায় পড়েছে, বিশেষ করে ৫ তারিখ এবং ৬ তারিখের ঘটনায়, সেই ঘটনার প্রেক্ষিতে হয়তো মাহফুজ আলম নিজের অবস্থানটাকে একটু আলাদা করতে চেয়েছেন। অনেকে মনে করেন যে এই ৩ ছাত্র উপদেষ্টা এবং বাইরের কারোর সম্মিলিত প্রচেষ্টায় ৫ এবং ৬ তারিখের ঘটনা ঘটে। তো মাহফুজ আলম হয়তো সঙ্গে একাত্ম না, সেটা প্রমাণের জন্য একটি বক্তব্য দিয়েছিলেন মব জাস্টিসের। এটা দেখে আমি একটু অবাক হলাম এবং বেশ সাহসী মনে হলো। মাহফুজ আলম ওনারা যেই বেস, তাদের যে অবস্থানটা, সে অবস্থানটা একটু উগ্র, একটু ইসলামী, এই সব মিলায় হচ্ছে তাদের মূল ভরসার জায়গা। তো সেখানে যখন মব জাস্টিসের বিরুদ্ধে বলা হয়, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে ৫ তারিখ এবং ৬ তারিখে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রধান উপদেষ্টা পর্যন্ত বিব্রত। বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, বলেছে যে এর দায়িত্ব সরকারকে নিতে হবে, অর্থাৎ এক ধরনের দোষারোপই করেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিভাবে এই সব ঘটনা ঘটে একের পর এক।